তোমাদের সাথে সেদিনকে শেয়ার করলাম আমার কাছে একটা ক্যাপসিকাম হয়েছে। এটা কিন্তু পেকে যায়নি, এটা কিন্তু লাল কালারেরই ক্যাপসিকামটা হয়েছে। তো আমি এই বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। তো আজকে এটা দিয়ে হবে পাস্তা। তো দেখো কি সুন্দর লাগছে না? এটা একটু বড় হতো কারণ বীজগুলো সব হয়নি। তো এখানে পাস্তাটা আমি সেদ্ধ করা হয়ে গেছে। তো তারপরে আমি এখানে পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকামও কেটে রেখে দিয়েছি। তো এগুলো সব এক এক করে এবার দিয়ে দেবো। দেখো বীজ হয়েছে অল্প কটা, আর কটা এখনও হয়নি, একদম কচি কচি রয়েছে, আর কদিন থাকলে হয়ে যেত বেশ। তারপরে এখানে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তারপরে এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পরে ক্যাপসিকাম, লঙ্কা, তারপরে হালকা একটু নুন দিয়ে দিলাম যাতে একটু ভালো সেদ্ধ হয়ে যায়। মানে সেদ্ধ বলতে কি আর কি ভালো ভাজা হয়, তার জন্য একটু হালকা নুন দিয়ে দিয়েছি। তো নুন দেওয়ার পরে আমি এখানে একটু তেল দিয়ে দিয়েছি, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো এখানে তারপরে পাস্তাটা দিয়ে দিয়েছি। পাস্তা দেওয়ার পরে এখানে আমি মশলা দিয়েছি। ঘরে আমার যেহেতু সেরকম মশলা ছিল না, এর জন্য আমি কী করছি, চিকেন মশলা, তন্দুরি মশলা, তারপরে মাটন মশলা, এগুলো সব একটা মিক্সড করে আমি দিয়ে দিয়েছি। খেতে কিন্তু হেভি লাগে, তোমরা কিন্তু একবার খেয়ে ট্রাই করে দেখতে পারো। যে মাটন মশলা, তারপরে হচ্ছে চিকেন কারি মশলা, তারপরে হচ্ছে আমার কাছে ছিল তন্দুরি মশলা, চিকেন তন্দুরি মশলা। তো সেটাও আমি দিয়েছিলাম। খেতে কিন্তু হেভি লেগেছে। আমার বর তো খেয়ে মানে কী বলবো, আর আমার শ্বশুরমশাই তো খেয়ে পুরো একদম সাফ করে রেখে গিয়েছিলো, মানে এতই ভালো লেগেছিলো। দেখো আমি বাবাকে দিয়ে আসলাম গিয়ে, তো বাবাও খেয়ে নিল। তারপরে এখন বরমশাইকে দিয়ে আসবো। আর আমার বরমশাই এত আস্তে আস্তে কথা বলে কিছুই শোনা যায় না। তো আমার বরমশাই শুয়েছিল, গিয়ে লাইট ধরিয়ে ওকে বললাম এ নাও। ও তো অবাক হয়ে গেছে যে কী নিয়ে এসেছি। কেমন লাগলো? তারপরে খেয়ে বললো তো এবার আমার খাওয়ার পালা, তো আমি খাই। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। দেখার জন্য নেক্সট ভিডিওতে, টাটা।